সবাইকে শুভ সকাল। আর আমি আগেও বলেছি, আমি মাঝে মধ্যে যে পরিবারের বিভিন্ন প্রোগ্রামে হোক বা বাসায় গুণগান করে গান গাওয়ার চেষ্টা করি। আসলে আবার মাঝে মধ্যে বিভিন্ন প্রোগ্রামে বলা যে পরিবারের সবাই মিলে বা খুব বলা যায় একটু নাচানাচিও করা হয়। আর কবিতা আবৃত্তি কিন্তু আমি সেভাবে কোনো প্রফেশনাল আবৃত্তিকর নই। যখন মাঝে মধ্যে একটু মন ভালো থাকে বা কোনো কবিতার প্রতি একটু ভালো লাগা কাজ করে, তখন একটু দুঃসাহসিক চেষ্টা করি। আজকেও আমার কিছুদিন যাবৎ একটি কবিতার প্রতি বিশেষ দুর্বলতা রয়েছে। আজকে আপনাদের মাঝে সেই কবিতা আবৃত্তি করার চেষ্টা করব। আশা করি সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কবিতার নাম হচ্ছে পুরুষ মানুষ সহজে কাঁদে না। পুরুষ মানুষ সহজে কাঁদে না, কারণ পুরুষের চোখে জল মানায় না। জন্মের পর তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়, যতই কষ্ট হোক তোমার চোখে জল আনা যাবে না। নারীরা হঠাৎ কেঁদে উঠতে পারে, নারীরা রাগে কাঁদে, অভিমানে কাঁদে, কষ্টেও কাঁদে, কিন্তু পুরুষ কখনো অভিমান কিংবা রাগে কাঁদে না। নারীর চোখের জলে ছলনা থাকলেও পুরুষের চোখের জলে কোনো ছলনা নেই। তবু যদি কোনো পুরুষ কাঁদে, তবে বুঝতে হবে সে বড় কষ্টটাই পেয়েছে, সে আসলেই কাঁদতেছে। পুরুষ কান্নার অভিনয় করতে পারে না। পুরুষের কান্নার দৃশ্য ভয়াবহ, পুরুষের কান্নার কারণ তীব্রতর হয়। তবু পুরুষেরা কাঁদে। পুরুষ কাঁদে চার দেয়ালের আড়ালে। পুরুষ কাঁদে বারবার ইন্টারভিউ বোর্ডে ব্যর্থ হয়ে সার্টিফিকেটের দিকে তাকিয়ে। পুরুষ কাঁদে সংসারের চাহিদা না মেটাতে পেরে। পুরুষেরা কাঁদে বাবা মায়ের চাহিদা পূরণ করতে না পেরে। পুরুষ কাঁদে প্রেমিকা হারালে। পুরুষ মানুষ নিজের জন্য যতটা নাই কেঁদেছে, তার চেয়েও বেশি কেঁদেছে অন্য কারো মন রক্ষার জন্য। পরিবার, বাবা মা, ছেলে মেয়ে কিংবা প্রেমিকার আবদার পূরণ করার জন্য। পুরুষের চোখের জল মাটিতে ফেলতে হয়, যা অনেক প্রেমিকাই জানে না। ইতিহাস বলে, যে নারী ইচ্ছাকৃতভাবে পুরুষের চোখে জলের কারণ হয়েছে, সে নারী জীবনে খুব একটা সুখী হতে পারেনি। এটা নয় কোনো পুরুষের অভিশাপ, এটা পুরুষের চোখে জলের কারণ আর দীর্ঘশ্বাস। নারীরা বেঁচে থাকে বাবা কিংবা স্বামীর উপর ভরসা করে, আর সে নারীর জন্য কোনো পুরুষের কাঁদতে হয়, তাহলে সেটা সে নারীর জন্য অমঙ্গল। পুরুষের চোখের জল বিফলে যায় না, প্রকৃতি তার প্রতিদান দেয়। তবু পুরুষেরা বীর। দিন শেষে একটা পরিবার, বাবা মা কিংবা একটা নারীর বেঁচে থাকার শক্তি। পুরুষকে কাঁদে যে নারী জীবনে বড় হতে চেয়েছে, তার সারা জীবন ভাঙতে ভাঙতে গেছে। কারণ একটা নারীর জীবনের ষষ্ঠার পরেই একজন পুরুষের স্থান। ধন্যবাদ সকলকে।